সফলতার মানদণ্ড কি? জোরে বলেন। আপনি সফলতার মানদণ্ড শুনছেন টাকা, এজন্য টাকার জন্য আল্লাহর চেনেন না, নবীর চেনেন না, ইসলাম বোঝেন না, কোরআন বোঝেন না, নামাজ বোঝেন না, হাদিস বোঝেন না, রোজা বোঝেন না। ইমান যদি সফলতার মানদণ্ড বুঝতেন, ক্ষেতের ভিতরে কাজ করতে যায় জোহরে আজান শুনে কাজ ছাইরে আগে নামাজে যাইতেন। বুঝছেন ক্ষেতের কাজ করলে ফসল হবে, সন্তান খাবে, আমি খাবো, এটাই সফল। এজন্য কৃষক ক্ষেতের কাজই করে, আল্লাহর চেনে না। চাকরিজীবী চাকরির পিছনে বইরা আছে, আজান শুনে যদি নামাজে যাইতো, বুঝতাম সেই ব্যক্তি ইমানকে সফলতার মানদণ্ড বুঝছে। ইমানকে সফলতার মানদণ্ড বুঝার না বুঝার কারণে ওই ব্যক্তি চাকরি করতেছে তো করতেছে, এমনকি গোটা জীবনে জুমার নামাজ অনেকদিন পড়ে নাই। জোরে বলেন না কেন? সন্তানকে বড় বানাবে, মানুষ বানাবে, শিক্ষিত বানাবে, এজন্য বাবা দিন রাত 24 ঘন্টা ক্লাস করায়, পড়াশোনা করায়, শ্রম দেয়, গাইডলাইন দেয়, অ্যাক্টিভ থাকে, ভালোভাবে পরামর্শ করে সন্তানকে দিক নির্দেশনা দেয়। সন্তান করতে করতে জীবন খুয়াইতেছে। আল্লাহর নামাজ বোঝে না, কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, ইমানকে সফলতা না বুঝে সন্তানকে সফল বানাতে গিয়ে বাবা ব্যস্ত। এজন্য সে জীবনে সফল হতে পারে। যে টাকার পিছনে ছুটছে, টাকার সফলতা মনে করেন। শিক্ষার পিছনে ছুটছে, শিক্ষাতে সফলতা মনে করেন। যে তার নেতৃত্বের পিছনে ছুটছে, নেতৃত্বকে সফলতা মনে করে, কিন্তু মূলত সফল হয়েছে তারা, ইমান এনেছে। আরো জোরে কন। আজকে আপনার পায়ে হাত রেখে বলে যায়, টাকা খুঁয়ে জীবন খোয়েন না, বাড়ি বাড়ি করে জীবন খোয়েন না, নেতৃত্বের ভার গ্রহণ করতে গিয়ে জীবন আর ইমান খোয়েন না। সফলতার মানদণ্ডে যদি পৌঁছাতে চান, ইমান লাগবে, ইমান লাগবে, ইমান লাগবে। ইমানের বাইরে মুসলমানের সফলতা আসতে পারে। আল্লাহ নবীর সাহাবীর কাছে বর্ণনা করেন, আল্লাহ নবীর কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সালতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীরে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, পছন্দের, ভালো লাগার আমল কোনটা জানতে বড় মনে চায়। আল্লাহ নবীকে সাহাবী as-salatu ala waqtiha, এক নাম্বার হলো সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে ভালো বলছে। আপনি এমন জোরে দৌড় মারছেন, থতমা ফাড়াইয়া জোতা দৌড় ঠেলা মসজিদে দুই হাত উঠে গেলাইছেন। এরকম আছে না নামাজি? না, দিস ইজ রিল্যাক্স। একেবারে নম্র ভদ্র সহকারে নামাজে দাঁড়াবেন। কেন তাড়াহুড়ো করবেন? কিন্তু এক রাকাত ছুটে না যায় এই মায়ায় যারা দৌড়ে যায়, এরকম হইলে ভালো হইতো, কিন্তু মায়াটা আমাদের ওখানে না। মায়া হয়েছে এই জায়গায় যে এক রাকাত ছুটে গেলে পরে আবার ওই রাকাত নিজের পড়া লাগবে, এই ভয়তে দৌড়ে যায় রুকু ধরে। কতজনে রুকু পায় না, এরপরে যাই ধরে কিনা, রুকু না পায়, হুজুর উঠে যায় সেজদা দেওয়া, আবার আল্লাহ যাই রুকু দেয়, দিয়ে তা আবার এক রাকাত পাইছে, এটা বুঝাইতে চায়। এরকম নামাজ আছে না? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমান এনেছে যারা, সফল হয়েছে তারা, বরং সফল হয়ে গিয়েছে। কোন ইমানদার? এক নাম্বার গুণ হলো নামাজি হতে হবে, খুশু খুজুওয়ালা নামাজি। যে নামাজ হবে শুধু আল্লাহর জন্য, যে নামাজে দুনিয়ার কোনো দারো থাকবে না, যে নামাজে শুধু রবের সন্তুষ্ট হবে। আল্লাহ রাসূল বলো, সাহাবীরা, বান্দা যখন টাইসের উপরে, ফ্লোরের উপরে যায়, নামাজের উপরে, চাদরের উপরে, মাটির উপরে সিজদা দেয়, ওই সিজদা ওই জায়গায় দেয় না, ওই সিজদা সরাসরি আমার রবের কুদরতি পায়ে সিজদা লেগে যায়। নামাজ পড়তে রাজি আছেন? আরো জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী আলীর কাছে ইহুদি আসলেন, বললেন, আলী রে, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহরে কি দেখছো? আপনি দেখছেন? আলী ডেকে বলি, ও ইহুদি ভাই, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি আলী নিজ চোখে দেখি না। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে রবের সামনে দাঁড়ায় ইবাদত করবা যেন তোমার রবকে তুমি দেইখা নামাজ আদায় করে ইবাদত করো, রবকে তুমি তাকায় তাকায় দেখতেছো। এরকম যদি পাওয়ারফুল কলবের পাওয়ার যদি তোমার না হয়, এরকম আত্মাকে যদি পরিশুদ্ধ না করতে পারো, এরকম পর্যায়ে যদি বান্দা তুমি
পৌঁছাতে না পারো, তখন মনে বুঝে নিবা তোমার রব, তোমার আল্লাহ তোমার দিকে কুদরতের নজর দিয়ে তাকায় আছেন। তুমি না দেখলো তোমার আল্লাহ তোমায় দেখে কি দেখে না। আসুন আমরা নামাজ সুন্দর করব। নামাজ সুন্দর যার যত বেশি আল্লাহর কাছে মর্যাদা তার তত বেশি। নামাজে যাওয়ার গুরুত্ব যার যত বেশি, জান্নাতে যাওয়ার গুরুত্ব তার তত বেশি। মসজিদে যাওয়ার গতি যেমন, জান্নাতে যাওয়ার গতি তেমন। সুবহানাল্লাহ বলেন। যারা আজান শুনে ঘুমায়, কবরে গেলে জান্নাত মিলবে। কি কর? যারা নামাজ না পড়ে ইমানে কোনো ঘাটতি নাই, এদের তো জান্নাত পাওয়ার আশা করা যায়। আসেন নামাজকে সুন্দর করব। ইমানদার যারা সফল হয়েছে, এবার ইমান আনতে হবে, শিরিক করা যাবে না, শিরিক থেকে দূরে থাকবেন। আর যে 7টি গুণ এই সূরা মুমিনুনে অনেক বিলম্ব সময় হওয়ার কারণে, অতি দেরিতে স্টেজ ওঠার কারণে 7টি গুণের বর্ণনা দিতে পারলাম না। জাস্ট নামাজের একটা বিবরণ দিয়ে দিলাম। আর আগামী প্রোগ্রামে বা অন্য কোথাও দেখা হলে আপনাদেরকে বিবরণ আল্লাহ যদি চায় অন্য কোনো জায়গা থেকে বা সূরা মুমিনুন থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে কোরআন সুন্নাহর আলোকে আমি অথম যে অকাসর কথাগুলো বললাম, এর ভিতরে যদি কোনো ভুল ইনফরমেশন বের হয়ে যায় আমার অজানা মতে, তাহলে সকল ভুল কথাগুলো স্মৃতিপট থেকে মুছে দিক, সুন্দর সঠিক কল্যাণকর কথাগুলো